আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে সিদ্ধ ডিমের এক অসাধারণ নাস্তা। আর এই নাস্তাটা আপনারা খুব সহজে এবং ইজি ভাবে তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 1/2 টেবিল চামচ। আর এই কাঁচামরিচগুলোকে আমি কুচি করে কেটে দিয়েছি। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিব লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, চিনি 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ। এখন আমি এই মিশ্রণটাকে খুবই ভালোভাবে মিশিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে একটা চামচ দিয়ে এই মিশ্রণটাতে মিক্স করার এই পর্যায়ে পেঁয়াজ থেকে কিছুটা পানি ছেটে শুরু করে দিয়েছে এবং পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটা আলু খসে দিয়ে দিচ্ছি। আমি একটি বড় আলু নিয়েছি আর এই আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আমি সম্পূর্ণ আলুটাকে এভাবে ঘষে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা আলু হয়েছে। এখন আমি এই আলুর সাথে মশলাগুলোকে খুবই ভালোভাবে মিশিয়ে নিব। একটা চামচ দিয়ে এভাবে মিশিয়ে নেবেন। এই সময় মশলাগুলো কিন্তু আলুর সাথে খুবই ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি এগুলোকে এক সাইডে রেখে দিয়ে এখানে পাউরুটি নিয়ে নিয়েছি। আর এই পাউরুটিগুলোকে আমি একটা বেলান দিয়ে এইভাবে চেপে চেপে এর ফোলা ভাবটাকে দূর করে দিচ্ছি। আমি এভাবে চাপ দিয়ে এই পাউরুটিগুলোকে বেলে নিচ্ছি। এতে করে কিন্তু পাউরুটিগুলো হালকা বড় দেখা যাচ্ছে এবং এগুলো কিন্তু খুব সহজে মোড়ানো যাবে। আমি প্রত্যেকটা পাউরুটি এইভাবে বেলে নিয়েছি। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবং বাটির মধ্যে ঢেলে দিচ্ছি ডিম একটি, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণে। তারপর একটা চামচ দিয়ে এগুলোকে খুবই ভালোভাবে ফাটিয়ে নিচ্ছে। ডিমটা খুব ভালোভাবে ফাটানো হয়ে গেলে এই ডিমটাকেও আমি এক সাইডে রেখে দিচ্ছি এবং এখানে আমি একটি পাউরুটি নিয়েছি এবং পাউরুটির মধ্যে প্রথমে ওই ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। তারপর আমি পাউরুটির ওপর ভর্তা দিয়ে দিচ্ছি। এভাবে লাগিয়ে দিবেন আর মাঝখানটা একটু ফাঁকা রাখার চেষ্টা করবেন। আর এই মাঝখান সাইডে আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে একটু চাপ দিবেন, তাহলে কিন্তু ভর্তাটা এমনিই সরে যাবে। তবে সাবধান থাকবেন যাতে বেশি চাপ লেগে নিচের পাউরুটিটা যেন আবার ভেঙে না যায় বা ছিঁড়ে না যায়। এখন আমি এই পাউরুটির উপর দিয়ে খুবই ভালোভাবে ভর্তা লাগিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ভর্তাটা ডিমের উপর লাগিয়ে দেওয়া হয়ে গেলে আমি এই ডিমের উপর আরেকটি পাউরুটি দিয়ে দিচ্ছি। তারপর ওই পাউরুটিটা ঠিক পজিশন মতো বসিয়ে এর উপর দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা। আমি পুরো পাউরুটিতে ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে দিয়ে দিয়েছি এবং এর সাইডগুলো খুব ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিচ্ছি। যে সাইডে আমি ডিমের রসটা খুব বেশি দিয়েছি উপরের সাইডটা, সেটাকে ব্রেড ক্রামসের দিকে করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন উপরের পাশটাতে ডিমটা খুব ভালোভাবে দিতে পারলেও আমি কিন্তু নিচের পাশে খুব ভালোভাবে ডিমের মিশ্রণটা দিতে পারিনি। তাই এখন এই পাশটাতেও খুব ভালোভাবে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে দেওয়া হয়ে গেলে আমি সাইডগুলো আরেকটু চাপ দিয়ে দিচ্ছি যাতে কোনোভাবে খুলে না যায়। তারপর আমি এই সাইডটাও ব্রেড ক্রামসের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। পুরো ডিম পাউরুটি থেকে আমি খুব ভালোভাবে ব্রেড ক্রামস লাগিয়ে নিয়েছি। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 কাপ। আর এই 1 কাপ সয়াবিন তেলের মধ্যে আমি এই ডিম পাউরুটিটাকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর ওয়েট করব তেলটা খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত। আর যদি আমরা তেলটা গরম না হতে এই পাউরুটিটাকে দিয়ে দেই, তাহলে কিন্তু পাউরুটিটা খুলে যেতে পারে অথবা ব্রেড ক্রামসগুলো এই পাউরুটির মধ্যে লাগে নাও থাকতে পারে। এই ডিম পাউরুটির এক সাইড খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে আমি এটাকে উল্টে দিচ্ছি এবং প্রত্যেকটা সাইড খুবই ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চামচ দিয়ে এই ডিম পাউরুটিটাকে খুব ভালোভাবে ধরে প্রত্যেকটা সাইডে খুবই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি এবং প্রত্যেকটা সাইডে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। আপনারা চেষ্টা করবেন এভাবে ভেজে নেওয়ার, এতে করে কিন্তু ডিম পাউরুটিটা খেতে ভীষণ মজা লাগবে। এ সময় ডিম পাউরুটিটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার ডিম পাউরুটির নাস্তা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।